শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আর দক্ষিণ দিনাজপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি অনিমা আমার একটি নতুন ব্লগে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো সারাদিন কি করব, সঙ্গে থাকো। এদিকে দেখো, সকাল থেকে বাসি কাজ সেরে নিলাম। আর এই যে এত ঝুলকালি হয়েছে না প্রচুর, তো এগুলো ঝাড়িনি। যতদিন ধরে পাট কাটা লেগেছিল, পাট ধোয়া টোয়া করতে, সেগুলো আর করাই হয়নি। তো এত নোংরা হয়েছে প্রচুর, তো আমি বিছানার মধ্যে উঠতে চাচ্ছি না। যে আমার ছেলেকে বলছি যে বাবা একটু পাখা টাকাগুলোতে তুই একটু ঝেড়ে দে তো ভালো করে, তারপরে আমি এগুলো ঝাড়বো। তো ও আমার সঙ্গে কেমন করছে, তো ওকে একটু আমি ভয় দেখাচ্ছি। তো এদিকে দেখো, আমি এখন সবগুলো এগুলো পুটলি করে রেখে দেবো, কেননা কালকে কাচবো। আর এগুলো সমস্ত ঝেড়ে নেবো। আর মাটি যেগুলো ঝাড়ছি না, মাটিগুলো খুলে খুলে পড়ছে, দেওয়ালগুলো কীরকম হয়ে গেছে। তো ওগুলোই বকছি, কবে যে ঠিক হবে। আর এদিকে হাসাহাসি করছে সবাই, তো ওর বাবা আমার ছেলে হাসাহাসি করছে, আমি যে একটু ভয় দেখালাম তাই করছে। আর মাথার মধ্যে একটু তেল দিয়েছি, আজকে ঘুষিয়ে নেব। এদিকে ঘরের সমস্ত চেয়ার, তারপরে একটা বই রাখে আমার ছেলে, সেগুলো সব কিছু বের করা হয়েছে। কি বলবো, এত ধুলো না প্রচুর, তো এগুলো ভালো করে ঝাড়াই হয় না অতটা। তো আজকে সবগুলো বের করে দেওয়া হয়েছে, তো আমার ছেলে এগুলো পরিষ্কার করছে। আর ঘরের অবস্থা দেখেছো তো কী রকম অবস্থা, তো সম্পূর্ণ এগুলো আমাকে পরিষ্কার করতে লাগবে। আর খাটের তলে যে এমন নোংরা হয়ে আছে, সেগুলোও ঝেড়ে বের করব। তো এগুলো সমস্ত এখন ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে এগুলো গুছিয়ে রাখতে লাগবে। আর একটা ল্যাপা পোছাও সারতে লাগবে। তো এদিকে আমি প্রায় আমার ঝাড়া হয়ে গেছে, বেডশিট সব বের করে ফেলি। এই যে গোলাগুলি নিয়েছি, এখন এগুলো সবগুলো মুছবো। আর এই যে এগুলো সব কিছু ঝেড়ে নামা হলো। আর এখন এগুলো সব কিছু লেপে নেবো। এত ধুলো হয়েছে না, প্রচুর ধুলো হয়েছে। তো বাড়িতে না থাকলে যা হয়। তো আজকে ভীষণ রৌদ্র বের হয়েছে। পাটগুলো দেখো, এই যে পাটগুলো কীরকম হয়ে আছে। আর আজকে কাপড়গুলো কাচবো না, এরকম করে পুটলি বেঁধে রাখলাম, কালকে কেচে দেবো। আজকে সার্ফ নেই, সার্ফ নিয়ে আসবে আজকে, তারপর কাচবো। এই আল্লাটার ব্যবস্থা করতে লাগবে। আল্লাটা এখানে আমার কীরকম হয়ে পড়ে আছে, ঘর থেকে বের করে দিয়েছি, কোনো আমার জিনিসের আর যত্নই নেই, ইচ্ছেই করে না। যা হয় অসুখ বিসুখ হলে যা হয়। তো এই যে এগুলো সম্পূর্ণ পরিষ্কার করব। এই যে পাটগুলো নেড়ে দেওয়া হয়েছে। কতগুলো জবা ফুল ধরেছে। এই গাছটা না, আরও গাছ আছে অনেক। এই যে দেখো, ফুলের গাছে ভর্তি, সবুজে সবুজ। এই যে ভিতরে দেখতে পাচ্ছ, সব জবা ফুল। আর এদিকে আমার ছেলে কি করছে দেখো, জুতো, এত জুতো হয়েছে। সব জুতোগুলো আমি বললাম যে ভালো করে পরিষ্কার কর। আমার, ওর বাবার আর ওর সমস্ত জুতোগুলো গেছিলাম বাবার বাড়িতে, সেখান থেকে এসে খুলে রেখে দিয়েছি। আর হয়নি, পাট ধোয়ার এত কাজের চাপ। তো এই যে দেখো পরিষ্কার করছে। আর পরে বেড়াও চটি টটিগুলো আছে, ওগুলোও পরিষ্কার করছে, করে একদম নেড়ে দিয়ে শুকিয়ে তুলে রাখবো। আর পরে বেড়াগুলো যেগুলো, সেগুলো তো পরে বেড়াতেই হবে। তো এই যে কাজে লাগিয়ে দিয়েছি। আর ওর বাবা গিয়েছে পাটকাঠি খাড়া করতে, দাঁড় করিয়ে দিয়ে, পাটকাঠিগুলো শুয়েছিল, সেই পাটপাটিগুলো দাঁড় করিয়ে দিয়েছে। আর গরুটা নিয়ে গেছে। আর এই যে বাছুরটা এখানে বাঁধা আছে। আর জায়গাগুলো তো দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়ে কীরকম অবস্থা হয়ে গেছে। তো এদিকে পাট ধোয়া তো সমস্ত হয়ে গেছে, তার জন্য বাড়ি ঘর সমস্ত পরিষ্কার করে নিলাম। আর একদম মুছিয়ে কুচিয়ে একদম সব কিছু পরিষ্কার। আর জামা কাপড়গুলো কালকেও তো কেচে নেব। আর বাড়িঘর একদম ঝিকঝাক করে ফেললাম। আর এদিকে জুতো টুতো সব কিছু নেড়ে একদম শুকিয়ে উঠিয়ে রাখবো। আর এদিকে আমি স্নান করেও চলে আসলাম, আর মাথা তো শ্যাম্পু করলাম। এদিকে আমি রান্না বসাবো তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। তো এখানে সবজি আর বেশি রান্না করব না, অল্প একটু রান্না করব, তাহলে চলে যাচ্ছে এখন চুল কাটতে। তো মনও যাওয়ার জন্য কেমন করছে। তো এই যে যাচ্ছে চুল কাটতে, চুল অনেক বড় হয়ে গেছে। ও একটা ব্লেড নিও তো, তুমি ব্লেড নিয়ে একটা, আমার জন্য একটা ব্লেড নিয়ে আসেন। হ্যাঁ, একটা দুটা নিয়ে আসেন। তো এদিকে রান্নাবাড়ি সেরে নিলাম, নিয়ে গায়ে ধোয়াচ্ছি। আর এখানে গায়েটাকে বকছি, ভালো করে দুধ দুধেই দেয় না। তো আমার শাশুড়িমা দুধ চেয়ে লাথি মারে, আর অল্প একটু দুধ হয়, বেশি দুধ হয় না। এই যে খায় না, খাওয়া হিসেবে অত দুধই হয় না। তো এদিকে গায়ে দেওয়া হয়ে গেল, গোয়াল দুধ নিয়ে চলেও গেল। আর এদিকে ওর বাবাকে খেতে দিয়েছি, আমার ছেলেকে খেতে দিয়েছি। তো কচুর বই, মাছ দিয়ে তরকারি, পটল ভাজা, আলু ভাজা করেছি। তো এগুলো কাজ সেরে আমি বিকেল হয়ে গেছে, প্রায় 3টে বাজে। আর এত ঘেমে গেছি না প্রচুর। তো এগুলো কাজ করে আমি একদম আবার গা পা ধুয়ে নেব। লাগবে না। শুভ
সন্ধ্যা বন্ধুরা। এদিকে সন্ধ্যা প্রদীপ হয়ে গেল আর এদিকে ওর বাবা ফ্যান সেট করলো। তো ভীষণ গরম, দুটো করে ফ্যান সেট করে আমরা ফ্যান চালাই, রাত্রিবেলা ঘুমাই। তো এদিকে আমার ছেলে পড়তে বসেছে, আর কালকে অঙ্ক পরীক্ষা, মানে অঙ্ক একটু কমই পারে, তো ও করছে। আর এদিকে আমি গা পা ধুয়ে নিয়েছি, সন্ধ্যা প্রদীপ হয়েও গেল। তো একটু মানে বসলাম, তারপরে একটু রান্না হবে। আর আজকে প্রচণ্ড কাজ, আর এগুলো ভালো করে পরিষ্কার করতেই পারিনি, কেননা মানে কালকে এগুলো সব কিছু ধুলোবালিগুলো পরিষ্কার করে নেব। মানে ভিতরে যেগুলো ধুলোবালু তো ঢুকতেই পারে কাচের ভিতরে, শোকেসের ভিতরে, সেগুলো একটু মানে ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব, তাহলে হয়ে যাবে। আর কাপড় চোপড় কালকে কেটে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।